الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور رب كريم সূরাতুল বাকারার মধ্যে মুমিনদেরকে সুসংবাদ শোনানোর জন্য আলোচনা করছেন। নবী গো, আপনি আমার মুমিন বান্দাদেরকে জানিয়ে দেন, যারা মুমিন, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তাদের বন্ধু আর অভিভাবক স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা মুমিন, স্বয়ং আল্লাহ তাদের বন্ধু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে টেনে নিয়ে যান। কোরআন হলো আলো, আল্লাহর রাসূলের অমৃত বাণীগুলো হলো আলো। কোরআনের এই আলো যারা ধারণ করবে, হৃদয় দ্বারা ধারণ করবে, আমলের মাধ্যমে যারা বাস্তবায়ন করবে, রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েত অনুসরণ করবে, আমার কোরআনের বাণীগুলো জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, তাদের ইহকাল এবং পরকালে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। মুমিন আল্লাহ তাআলার কাছে কত বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বনি ইসরাইলের চমৎকার একটি ঘটনা শোনাচ্ছেন। ও আমার সাহাবীরা, হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় দুজন ব্যক্তি একই সাথে তাদের মৃত্যুর পরওয়ানা লেখা হয়ে গেছে। মানুষ যেদিন জন্মায়, এর আগেই শত শত বছর, সহস্র বছর আগ থেকেই মানুষের মৃত্যুর কথা লেখা থাকে। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। বরকতময় সত্তা তিনি সেই বরকতময় সত্তা যিনি তোমাদের জন্য মৃত্যু লিখেছেন এবং জীবন লিখে দিয়েছেন, যাতে তিনি পরীক্ষা নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচেয়ে বেশি উত্তম। এখানে রব্বুল আলামিন মৃত্যুর কথাকে আগে নিয়ে এসেছেন। কি বলেন? আমরা যারা জীবন নিয়ে জন্ম নিয়েছি, মৃত্যুর সাথে আমাদের মোলাকাত হবে তো? রব্বে করিম কোরআনে হাকিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বে করিম বলেন, জীবন নিয়ে জন্ম হয়েছে, মৃত্যুর পেয়ালা তোমাকে একদিন পান করতে হবে। তুমি যদি সাত আসমানের উপরেও চলে যাও কিংবা কোনো পাথরের মধ্যেও চলে যাও, মৃত্যুর সাথে তোমাদেরকে মুলাকাত করতে হবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযী তাফিরুনাহু, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতেছো, অথচ মৃত্যু তোমাদের সাথে একদিন মুলাকাত করবে। মুলাকিকুম, তোমাদের সাথে সাক্ষাৎ করবে, পালাতে পারবে না।
এজন্য কবি চমৎকার ভাবে বলেন, কত সুন্দর করে বলেন, মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কি বলে ঠিক কিনা? হাদিসের কিতাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের রেহেমের মধ্যে বাচ্চাদানির মধ্যে যখন কোন এক সন্তান চলে আসে, বাবার পেট থেকে শুক্র হিসাবে মায়ের জরায়ুর মধ্যে যখন প্রবেশ করে, আল্লাহ তাআলা সেদিন একজন ফেরেশতা ওখানে ফিটিং করে রাখেন। আল্লাহ সব কিছু জানে, এরপরেও ফেরেশতা আল্লাহ তাআলাকে খবর দিতে থাকে, রব্বুল আলামিন এখন 40 দিন পর্যন্ত এটা বীর্য আকারে রয়েছে, ওগো আল্লাহ এখন রক্তপিণ্ড আকারে রয়েছে, ওগো আল্লাহ এখন গোশতের টুকরা হয়েছে। এভাবে হতে হতে যখন পূর্ণাঙ্গ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ফেরেশতা অনুমতি চায়, ওগো মালিক এখন কি এটার মধ্যে রূহ দেওয়া হবে কিনা? আল্লাহ যদি বলে হ্যাঁ দিয়ে দাও, তো রূহ দিয়ে দেওয়া হয়। এবার বাচ্চার নড়াচড়া শুরু হয়ে যায়, বাচ্চা দাঁড়ির উপর এবার আল্লাহ তাআলার হুকুমে লাউহে মাহফুজ থেকে 4টি বিষয় ফেরেশতার এটার মধ্যে লিখে দেয়। 1 নম্বরে এই বনি আদমের হায়াত কতদিন হবে, কতদিন সে জমিনের বুকে বসবাস করবে। নাম্বার 2 তার রিজিক কি হবে। নাম্বার 3 সে কি নেকবখত হবে নাকি বদবখত হবে, হতভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে। নাম্বার 4 এই বনি আদমের কোন জমিনে মৃত্যু হবে, এই কথাটা পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমে বাচ্চা দানির গায়ের মধ্যে ফেরেশতা লিখে দেয়। মৃত্যু থেকে পলায়ন করা যাবে না, নির্ধারিত টাইমে চলে আসবে। এজন্য রাসূল আরবি বলেন, বনি ইসরাইলের 2 জন ব্যক্তি একই সাথে তাদের মৃত্যুর পরোয়ানা লেখা হয়ে গেছে, একই টাইমে তারা মৃত্যুবরণ করবে। তার মধ্যে একজন হলো মুমিন, আরেকজন হলো কাফের। একজন আল্লাহকে বিশ্বাস করে, আরেকজন আল্লাহকে বিশ্বাস করে না। একজন আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আরেকজন আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নাশুকরি করে, আল্লাহকে বিশ্বাস করে না। 2 জন ব্যক্তির একই সাথে মৃত্যুর পরোয়ানা লেখা হয়েছে। এবার মুমিন ব্যক্তি যিনি মৃত্যুর পূর্বক্ষণে তার আদরের সন্তানদেরকে ডেকে বলে, বাবারা আমার মনে হয় জীবন সন্ধ্যাবেলায় ঘনিয়ে এসেছে, আমার মনে হয় হায়াতের সূর্যটা ডুবি ডুবি ভাব, মনে হয় আমি তোমাদের মাঝে আর বেশিক্ষণ থাকবো না। আমার জীবনের শেষ একটা ইচ্ছা রয়েছে, আমি আমার এই জীবনে জাইতুন তেল খেতে চাই, জাইতুনের তেল আমার খুব পছন্দ, আমার জন্য জাইতুনের তেল ব্যবস্থা করে দাও। পূর্বেকার জামানায় জাইতুনের তেল দীর্ঘদিন সংরক্ষণের কোনো পদ্ধতি তাদের জানা ছিল না। বহুদূর থেকে সন্তানরা একটু জাইতুনের তেল নিয়ে এসেছে বাবার জন্য। কাচের পেয়ালায় সযত্নে মৃত্যুর পথযাত্রী বাবার হাতে তুলে দিয়েছে, বাবা নাও নাও জাইতুনের তেল, তুমি খেতে চেয়েছো নাও, তোমার হাতে তুলে দিলাম। এমন সময় আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে আদেশ দিল, ফেরেশতারে জলদি করে যাও, আমার বন্ধু মুমিন মৃত্যুর আগে জাইতুনের তেল খেতে চেয়েছে, বাটি পেয়ালা হাতে নিয়েছে, খবরদার সে যেন মুখে দিতে না পারে। তার হাতের মধ্যে একটু কাঁপন সৃষ্টি করে দাও, যাতে পেয়ালাটা মাটিতে পড়ে যায়। জাইতুনের তেলের পেয়ালা মাটিতে পড়ে গেল। তেল মাটিতে পড়লে তো আর খাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? খাওয়া যায়? খেতে পারলো না। আল্লাহর বন্ধু মুমিনের ইন্তিকাল হয়ে গেল। পক্ষান্তরে একজন কাফের ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেছে।
সন্তানদেরকে ডেকে বলল, আমার কলিজা টুকরা আদরের সন্তান, আমিও মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, আমার বড় একটা মাছ খেতে খুব ইচ্ছা করছে। সন্তানরা পাশের পুকুরে জাল নিয়ে ঝাঁপিয়ে পড়ল। পুকুরের মধ্যে বড় কোনো মাছ ছিল না। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করলো, ফেরেশতা যাও নদী থেকে সুস্বাদু একটা মাছ ধরে এনে পুকুরের মধ্যে ছেড়ে দাও। কাফেরের সন্তানগুলো পুকুর থেকে নদীর মাছটা ধরে নিয়ে গিয়ে স্ত্রীদেরকে বলল, মনের মাধুরী দিয়ে সুন্দর করে রান্না করে দাও। আমার মৃত্যুর পথযাত্রী বাবা জীবনের শেষবারের মতো আমাদের কাছ থেকে মাছ খেতে চেয়েছে, সে যেন ভালোভাবে খেতে পারে। হাদিসের মধ্যে এসেছে সুস্বাদুভাবে রান্না করে দেওয়া হলো, মাছ নিয়ে যাওয়া হলো বাবার সামনে। বড় আদর করে, বড় শখ করে, মজা করে মাছটা খাওয়ার পরে তার ইন্তিকাল হয়ে গেল। এদিক দিয়ে ফেরেশতাদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেছে। হায় হায়, এটা কি হলো? যেই বান্দা সারাটা জীবন ধরে আল্লাহর গোলামি করলো, আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করলো, আল্লাহ তার জীবনের শেষ ইচ্ছাটা অপূর্ণ রেখে দিলেন। অপরদিকে আল্লাহর যেই বান্দা জীবনে আল্লাহকে স্বীকার করে নাই, মুমিনের যেই রব, কাফেরের কিন্তু সেই রব, ঠিক কিনা? নাকি ভিন্ন রব? বানানেওয়ালা জাত কে? আল্লাহ সব কিছু বানিয়েছেন। কেউ ডান দিকে গেল, কেউ বাম দিকে গেল, কারণ আল্লাহ তাআলার ফয়সালা হলো একটি। রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ময়দানে মাহশারে দুটি দল হবে, তিনটিও হবে না, চারটিও হবে না, দুটি দল হবে, দুটি দল। ফারিকুন ফিল জান্নাহ, এক দল যাবে জান্নাতের দিকে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল হবে জাহান্নামে। এই দুটি দল হবে। ফেরেশতাদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে এবার ফেরেশতারা সবিনয় জিজ্ঞাসা করলো, রব্বুল আলামিন, আপনার যেই গোলাম বন্ধু সারা জীবন আপনার হুকুম তালিম করেছে, আপনার আদেশ পালন করেছে, মান্য করেছে আপনাকে, আপনি জীবনের শেষ ইচ্ছাটা তার অপূর্ণ রেখে দিলেন। অপরদিকে আপনার যেই বান্দা, আপনি যাকে নিজ হাতে বানিয়েছেন কিন্তু আপনাকে স্বীকার করে নাই, আপনার সাথে কুফরি করেছে, মূর্তির সামনে, প্রতিমার সামনে মাথা নত করেছে, আপনাকে অপমান করেছে। ওগো রব্বুল আলামিন, আপনি তার জীবনের শেষ ইচ্ছাটা ফেরেশতা দিয়ে নদী থেকে মাছ ধরে এনে তাকে খাওয়ালেন। কারণটা আমরা জানতে চাই। কি বলেন, কারণ আছে কি নাই? রব্বুল আলামিন এবার বললেন, ও আমার ফেরেশতারা রে, মনোযোগ দিয়ে শোনো। আমার যেই বন্ধু সারা জীবন আমার হুকুম পালন করেছে, সে তো আমার বন্ধু, কারণ আমি লিখে দিয়েছি, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে স্বয়ং আল্লাহ হলো তাদের বন্ধু। সুতরাং সে হলো আমার বন্ধু। কিন্তু ফেরেশতারা, আমার এই বন্ধুটা জীবনের দীর্ঘ পথ চলতে গিয়ে তার কিছু ভুল ত্রুটি হয়ে গিয়েছে, কিছু নাফরমানি হয়ে গিয়েছে, কিছু গুনাহ হয়ে গিয়েছে। যেই গুনাহগুলো সে তাওবা করতে পারে নাই, যেই গুনাহ থেকে ক্ষমা চাইতে পারে নাই। আর গুনাহ নিয়ে কেউ যদি কবরের জিন্দেগির মধ্যে পথযাত্রা করে, তার জন্য শাস্তি অপেক্ষা করতেছে, ভীষণ শাস্তি। কারণ আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহর হাবিব বলেন, এই প্রথম ঘাঁটি যার জন্য সহজ হয়ে যাবে, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো বেশি সহজ। আর এই প্রথম ঘাঁটি যার জন্য কঠিন হয়ে যাবে, পরবর্তী ঘাঁটিগুলো তাদের জন্য আরো বেশি কঠিন, ঠিক কিনা? কবর হলো আল্লাহর হাবিবের ভাষায়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, কবর হলো কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান,
আবার কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বন্ধু, আমার প্রিয় ব্যক্তিটি যদি কবরের মধ্যে গুনাহ নিয়ে প্রবেশ করে, কে আলেম, কে হাফেজ, কে মাওলানা, কে মুফতি, এগুলা কবর দেখবে না। কবর দেখবে কার ঈমান আছে না কামল আছে, কে নামাজ রোজা যাকাত নিয়ে কবরে প্রবেশ করলো। কথা বলেন ঠিক কিনা? নাকি কবর দেখবে কে এমপি, কে মন্ত্রী? এটা দেখবে? দেখবে এটা? কবর দেখবে কার ঈমান আছে, নেক আমল আছে, কোন ব্যক্তি জমিনের বুকে নম্রভাবে চলাফেরা করেছে, মানুষের অন্তরে কষ্ট দেয় নাই, মানুষের হক নষ্ট করে নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আমার ফেরেশতারা, আমার এই মুমিন বন্ধু তাওবা করতে পারে নাই, তার যত সামান্য গুনাহ ছিল, এজন্য আমি আল্লাহ হিকমত করে তার জীবনের শেষ ইচ্ছাটা অপূর্ণ রেখে তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এজন্য মুমিন বিপদে পড়লে তার কোনো ক্ষতি নাই। ঠিক কিনা? মুমিন বিপদে পড়ে সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, তার কি পরিমাণ নেকি হয়, কি পরিমাণ নেকি হয়। আল্লাহর হাবিব বলেন, এক বনি আদম হাশরের মাঠে দেখবে তার অনেকগুলো নেকি, অনেক হজের সওয়াব, অনেক উমরার সওয়াব, অনেক দান সদকা নামাজের সওয়াব। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এগুলা করি নাই, এগুলা কই থেকে আসলো? কারণ কে কি আমল করছে জানা হয়ে যাবে কিনা। রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ নেক আমল নিয়ে হাশরের মাঠে যায়, সেও সেটা দেখতে পাবে। আর কেউ যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে হাশরের মাঠে ওঠে, সেদিন সেটাও সে দেখতে পাবে। সব কিছু দেখা হয়ে যাবে। তো মুমিন বলবে, রব্বুল আলামিন আমি তো এই নেক আমলগুলো করি নাই, আমার আমল নামায় এত নেক কিভাবে আসলো? আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আমার, তুমি অনেক বিপদে পড়েছিলে, কিন্তু হাহুতাশ করো নাই, না শুকরিয়া করো নাই, আমার জন্য ধৈর্য ধারণ করেছ। আর আমি আল্লাহ কোরআন হাকিমের মধ্যে এমন একটা ইবাদতের কথা লিখে দিয়েছি, প্রত্যেক ইবাদতের বিনিময় একটা লিমিট থাকবে। নামাজের জন্য লিমিট বিনিময় আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে। নামাজ পড়েছো, এই নাও তোমার প্রতিদান। রোজা রেখেছো, এই নাও প্রতিদান। হজ করেছো, এই নাও প্রতিদান। কিন্তু রব্বুল আলামিন কোরআন হাকিমে একটা নেক আমলের কথা এমন ভাবে বর্ণনা করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন, সাবিরুন যারা ধৈর্যশীল, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে নেকি দিতে থাকি। অন্য এক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা রয়েছেন। তো কোন ব্যক্তি যখন দেখবে যে হায় আমি বিপদে পড়েছিলাম, আমার জ্বর হয়েছিল, আমি সবর করেছি, আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমি সবর করেছি, আমার সব গুনাহ মাফ হয়ে গিয়েছে, তখন হাসরবাসে আফসোস করবে, হায় আমার গোটা জিন্দেগিটা যদি বিপদের মধ্যে দিয়ে যেত। অথচ আজকে আমাদের অল্প একটু বিপদ হলেই আমরা হাহুতাশ করি। বিপদে পড়ে হাহুতাশ করা, নৈরাশ হয়ে যাওয়া, এটা কোনো মুমিনের লক্ষণ নয়। ঠিক কিনা? এজন্য কিতাবের মধ্যে লেখা, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তির 3টা লক্ষণ। 1 নম্বরে অসুস্থ ব্যক্তি দেখবেন যারা অসুস্থ হয়ে যাওয়ার পরে খুব ছটফট করে, হাহুতাশ করে, গেলাম রে, মরলাম রে, আল্লাহকে আমাকে ছাড়া আর কেউকে দেখলো না, এ সমস্ত নাফরমানি আর শিরকে যুক্ত কথা বলে আছে কি নাই?
বুঝতে হবে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ কি দিচ্ছেন? নাম্বার 2, অনেক আল্লাহ তাআলার বান্দা বান্দি এমন রয়েছে বিপদ আসার পরে, অসুখ বিসুখ হওয়ার পরে তারা চুপ করে থাকে, ধৈর্য ধারণ করে। বুঝতে হবে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো বিপদ দিয়ে মাফ করে দিচ্ছেন। আরেক ধরনের ব্যক্তিরা রয়েছে যারা বিপদে পড়লে খুশি হয়, বুঝতে হবে তারাই হলো আল্লাহ তাআলার ওলি, ঠিক কিনা? এজন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জালিল কদর পয়গম্বর, হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন অসুখ হয়েছিল, ভীষণ অসুস্থ হয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছিলেন। শয়তান, ইবলিস শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার আইয়ুবকে আপনি রাজত্ব দিয়েছে, এই জন্য সে আপনার শুকরিয়া আদায় করে। আল্লাহ বললেন ঠিক আছে, আমি তার রাজত্ব ছিনিয়ে নিলাম। এরপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে। এবার শয়তান বলতেছে, আল্লাহ আপনি তাকে অনেকগুলো সন্তানাদি দিয়েছেন, এই জন্য সে শুকরিয়া আদায় করে। আল্লাহ তার সব সন্তানগুলোকে এক মহামারী দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেল। এবার এখনো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। এবার শয়তান বলতেছে, আল্লাহ আপনি তাকে একটা সুঠাম দেহ দিয়েছেন যেটার মধ্যে কোনো রোগ ব্যাধি নাই, এজন্য শুকরিয়া আদায় করে। এবার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহের মধ্যে অসুস্থতা দিয়ে দিল। এরপরেও আল্লাহ তাআলা দেখলেন না না না, আমার আইয়ুব আমার কাছে না শুকরিয়া করে, না শুকরিয়া আদায় করে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা, পুণ্যবতী স্ত্রী বিবি রহিমা, আত্মীয় স্বজনগুলো ছেড়ে গেল, কিন্তু পুণ্যবতী স্ত্রী স্বামীকে ফালায় রেখে যায় না। এবার স্ত্রী বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আল্লাহর একজন বড় মাপের পয়গম্বর, আপনি কেন আল্লাহ তাআলার কাছে সুস্থতার দোয়া করেন না? আইয়ুব আলাইহিস সালাম লজ্জিত হয়ে বলল, ও আমার বিবি রে, আল্লাহ তাআলা আমাকে 120 বছর পর্যন্ত সুস্থতার হায়াত দিয়েছে, আর মাত্র আমি মাত্র 15 থেকে 20টা বছর অসুস্থ। আমি যদি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাই, আমার মনটাই বলে আমি মনে হয় আল্লাহর কাছে নাশুকর বান্দা হয়ে যাব। আল্লাহু আকবার! কি পরিমাণ ধৈর্যশীল বান্দা তারা ছিল। পরবর্তীতে কেউ একজন জিজ্ঞেস করলো, ওগো পয়গম্বর, আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনগুলা, সবচেয়ে দামি সময় কোনগুলা? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলল, আমি যেই কয়টা বছর ভীষণ অসুস্থ ছিলাম, ওই সময়গুলো ছিল আমার সবচেয়ে দামি সময়, সবচেয়ে আনন্দের সময়। বলে কেন? আমি যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে একবার ডেকে জিজ্ঞাসা করতো, আইয়ুব তুমি ভালো আছো? সুবহানাল্লাহ। এজন্য যেই মুমিন অসুস্থ হওয়ার পরে আরো খুশি হয়ে যায়, আনন্দ হয় যে আমার আল্লাহ মনে হয় আমার দিকে তাকিয়েছে, বুঝতে হবে তারাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ঠিক কিনা? এজন্য অসুখ বিসুখ বিপদে আপদে আমরা কি নৈরাশ হব না আল্লাহর দিকে ফিরে যাব? এজন্য ভাইয়েরা আমার, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা রে, আমার এই বন্ধুর আমি সব গুনাহগুলো মাফ করে দিয়েছি, জীবনের শেষ ইচ্ছাটা অপূর্ণ রেখে তাকে আমি আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। পক্ষান্তরে যে কাফের, সেও আমার বান্দা, কিন্তু আমাকে স্বীকার করে নাই, আর আমার হিসাব হলো, আমার বিচার হলো কোরআনে হাকিমের বাণী, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা শিরিক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পায়ে হাত রেখে বলি, বিভিন্ন খাজার নামে গাজার আসর বসিয়ে, বিভিন্ন আল্লাহর ওলিদের নামে ওরস করে
আল্লাহর সাথে শিরিক করবেন না, গান বাদ্যের আয়োজন করবেন না, মাদক গ্রহণ করবেন না, নারী পুরুষের অবাধ মিলামিশার ব্যবস্থা করবেন না। এগুলা হলো শিরিক। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। কি বলেন, আমরা কি শিরিক করব? অনেক ভাই আছে বাচ্চা হয় না, তো মাজারে গিয়ে বাচ্চা চায়, আছে কি নাই? কি বলেন, বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ বাচ্চা দিতে পারে? যদি অন্য কারো কাছে চায় তার ঈমান থাকবে? থাকবে না। অনেক ভাই আছে আমার, না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন দরবারে যায়, বড়লোক হওয়ার আশায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহর নিয়ামত দান করেন। কোনো খাজার দরবারে, বাবার দরবারে গিয়ে টাকা পয়সার মালিক হওয়া যায় না, ঠিক কিনা? আমরা এই সমস্ত শিরিক করব না, করব? কারণ ঈমান নিয়ে যে ব্যক্তি কবর যায়, ন্যূনতম ঈমান যার থাকে, আল্লাহ তাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু শিরিক করে কেউ যদি কবরে যায়, তার মাপ আছে? রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাটা তার জীবনের শেষ ইচ্ছা আমি পূর্ণ করে দিয়েছি, ও আমার ফেরেশতারা, সেও আমার বান্দা, কিন্তু আমাকে জীবনে স্বীকার করে নাই, আমার হুকুম মানে নাই, আমাকে এক বলে স্বীকার করে নাই, আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই। কিন্তু তার জিন্দেগির মধ্যে অনেক কিছু কিছু ভালো কাজ আছে। অনেক আছে না বিধর্মী, দেখবেন অনেক ভালো কাজ করে, আছে কি নাই? অনেক বিধর্মী ভাই আছে যারা এরকম মানব সেবা করে, ভালো কাজ করে, কিন্তু আফসোসের বিষয় হলো তাদের এই ভালো কাজের বিনিময়ে তারা আখিরাতে পাবে। তবে হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে তাদেরকে পোষায় দিবেন, ঠিক কিনা? এই জন্য দেখবেন বিধর্মী ভাইরা অনেক ভালো আছে, আছে কি নাই? রব্বুল আলামিন তাদের পাওনাটা, তাদের ইচ্ছাটা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। কোরআনে হাকিমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ। রব্বুল আলামিন বলেন, আমার অনেক বান্দা এমন রয়েছে যারা আমার কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন আমাকে যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও। আল্লাহ বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে জান্নাতে তার ন্যূনতম কোনো অংশ নাই। আর পক্ষান্তরে মুমিন যারা, তারা কি দোয়া করে? আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। যারা মুমিন বান্দা তারা আমার কাছে প্রার্থনা করে, ওগো রব্বুল আলামিন আমাকে দুনিয়াও কল্যাণ দান করো, আর আখিরাতেও কল্যাণ দান করো, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার যে বান্দাটা আমাকে স্বীকার করে নাই, কাফের, কিন্তু তার জীবনের কিছু ভালো কাজ ছিল, সে যাতে আখিরাতে আমার কাছে বিনিময় চাইতে না পারে, এজন্য আমি আল্লাহ তার জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ করে দিলাম, আখিরাতে তার জন্য আগুন ছাড়া আর কিছু। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনের যে অল্প কয়েকটা হায়াত নামক মহা দৌলত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই স্বল্প দিনের হায়াতের মধ্যে আমরা আমাদের জীবনকে অশ্লীলতা দ্বারা, পাপ দ্বারা, পঙ্কিলতা দ্বারা, মাদক দ্বারা, জিনা ব্যভিচার দ্বারা, অবৈধ উপার্জন দ্বারা আমরা আমাদের জীবনটাকে কলুষিত করতে চাই না। পক্ষান্তরে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ দ্বারা আমাদের জিন্দেগিকে সুসজ্জিত করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আমাদেরকে হালাল হারাম বিবেচনা করে চলতে হবে। এই ঘাটের মধ্যে অসংখ্য ব্যবসায়ী ভাইরা রয়েছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী,
ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না, অখাদ্য কুখাদ্য খাওয়ায় না, সৎভাবে ব্যবসা করে। আল্লাহর রাসূল বলেন তাদের আখিরাত আর হাসর হবে নবীদের সাথে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।